বন্ধুরা, আমি আপনাদের মধ্যে বীর। আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভালো লাগলে আরো ভিডিও আমি দিতে পারবো। আজকে দিনটি খুব সুন্দর। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এর আগেও বলেছি কিছু অঙ্কের মাধ্যমে জীবনকে বোঝা। তো আরম্ভ করার আগে একটা বিষয় বলবো, হোয়াট ইজ দিস লাইফ এ ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, উই হ্যাভ নো টাইম টু বিনিথ দ্য বাউস। হ্যাঁ, ঠিক। আমাদের যদি আমরা জীবনকে চিন্তা করি, তাহলে কি হবে? আমরা বসার সময় নেই, গাছের নিচে বসার সময় নেই, আমাদের কোনো সময় নেই। সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারলেই ঠিক মতো আমাদের লাইফও ঠিক খুশি হয়ে যাবে, লাইফও সুন্দরভাবে এগোবে। অর্থাৎ আজকে এই জীবন নিয়ে একটা জিনিস, অঙ্কের মাধ্যমে জীবন। দেখুন, আমরা ছোটবেলায় বিভিন্ন রকম জিওগ্রাফিক্যাল বা বিভিন্ন রকম জিওমেট্রিতে আমরা যদি বলি, সেগুলো আমরা অনেক কিছু শিখেছি। অঙ্কে কি শিখেছি? অঙ্কে দেখবেন একটি চ্যাপ্টার রয়েছে, প্রত্যেককেই শেখানো হয়। ক্লাস 5, 6, 7, 8 এগুলোতে শেখানো হয় লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস। আমাদের জীবনটাও ওইভাবে চলতে থাকে, লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস। হ্যাঁ, কিভাবে চলতে থাকে আমরা দেখব একটু ডেফিনিশন। দেখুন, এখানে একটা লাইন, অর্থাৎ আমরা জিওমেট্রি অথবা আমরা ম্যাথে বা অঙ্কে যেটা করেছি, লাইন মানে এন্ডলেস, মানে দুদিকটাই শুরু হয়েছে। দেখুন কিভাবে চলছে লাইনটা। এই যে আমি পয়েন্ট দিয়ে এখানে দেখাচ্ছি, দেখুন এ বি, এই দুটোই দুধার দিয়ে চলছে, অর্থাৎ অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমাদের লাইফটাও যদি এইরকম হয়, এন্ডলেস আমাদের চলতে থাকে, কোনো ভাবনা চিন্তা না থাকে, কোনো বিষয় নিয়ে না চলতে থাকি, কোনো দিশা না থাকে, তাহলে কিন্তু আমাদের লাইফটা সুন্দর হবে না। আরেকটি বিষয় দেখুন, কোনো বিষয় আমরা রে কাকে বলি? এই রেটা হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমার লাইফটা, আমি জীবনটাকে স্টার্ট করেছি একটা পয়েন্ট থেকে, কিন্তু কোথায় যাব? রের মানেই হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, কিন্তু কোথায় যাব? এন্ডলেস, স্টার্টেড ফ্রম ওয়ান পয়েন্ট বাট এন্ডলেস। কোনো ঠিক নেই কোন জায়গায় যাব, চলছে তো চলছেই, কোনো দিক ঠিক নেই। অর্থাৎ আমরা চলছি তো চলছি, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, কোনো দিশা নেই, এইভাবে আমরা চলছি। তাহলে লাইফের ক্ষেত্রে আমরা দেখলাম একটি লাইন, একটি রে। এই দুটো কিন্তু লাইফের ক্ষেত্রে আমাদের অনেক সময় লাইফকে কি করে? খুব দুঃখিত করে তোলে। এবং এই লাইফটাকে আরেকটা জিনিস দেখবেন, আমাদের লাইন সেগমেন্ট। অর্থাৎ লাইন সেগমেন্ট মানে কি? আমি দুটো পয়েন্ট, আমার এখানে দেখুন, আমার দুটো পয়েন্ট, আমার এখানে এই এ পয়েন্ট এবং বি পয়েন্ট। অর্থাৎ আমার জীবনকে যদি আমি ঠিক টার্গেটে রাখি, তাহলে আমাকে জীবনকে এইভাবে আমাকে বাঁধতে হবে, মানে যে পয়েন্ট থেকে শুরু করেছি, আমার টার্গেট পয়েন্টটাকে আমাকে দেখতে হবে যে কোন পয়েন্টে আমি লাইন সেগমেন্টের মধ্যে রাখবো, এবং কোনটাকে নিয়ে আমি লাইন সেগমেন্ট একটা তৈরি করব, আমার দেখতে হবে। এইভাবেই জীবনটাকে কিন্তু চালাতে হবে। অর্থাৎ আমি এখানে কতগুলো দেখবেন বিষয়, লাইন, রে, লাইন সেগমেন্ট। আরেকটি আছে, জীবনে চলতে আমার টার্গেটের মধ্যে দেখবেন অনেক সময় আমাদের ইন্টারসেক্টিং লাইন। আমি জীবনে চলছি, কিছু এসে ক্রস করে গেল। এই যে ইন্টারসেক্টিং লাইন, এধার ওধার থেকে এধার ওধার ক্রস করে গেল কিছু জীবনে। কিন্তু আমার যদি সেগমেন্ট বা আমি একটা জায়গায় বদ্ধ বা ঠিক জায়গা মতো আমি মেন্টালিটি রাখি, তাহলে দেখবেন আমার জীবন উজ্জ্বল হতে থাকবে। আরো কতগুলো বিষয় আছে এই জিওমেট্রির বিষয়। আমরা বলি কোলিনিয়ার আমরা কিরকম ভাবি? এই কোলিনিয়ার আমি যদি দেখাই, কোলিনিয়ার লাইন একটা জিনিস দেখাই। কোলিনিয়ার লাইন আমরা যেখানে ছোট কোলিনিয়ার, একই পয়েন্টে একই লাইনে সমস্ত পয়েন্ট। অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে ভাববো, আমার যেন এই ছোট করে লাইনের মধ্যে কিছু কিছু পয়েন্ট থাকে। যদি বাধা না থাকে, এরকম পয়েন্ট যদি না আমরা সেট করে নিই, তাহলে জীবনটাও কিন্তু সেট হবে না। আমাদের জীবনটাকে সেট করতে গেলে, লাইফ উজ্জ্বল করতে গেলে, আমাদের এই রকম জিওমেট্রিক্যাল যে বিষয়গুলো আছে, অঙ্কের বিষয়গুলো যেগুলো আছে, সেইভাবেও জীবনকে দেখতে হবে। না দেখলে কিন্তু আমরা জীবনকে উন্নতি করতে পারবো না। অর্থাৎ আমার জীবনকে উন্নতি করতে গেলে যে বিষয়টা দরকার কি, একটি লাইন সেগমেন্টের মধ্যে
আমাকে রাখা দরকার। আবার কোনো সময় আমাকে একটু তার বাইরে বেরিয়ে যাতে রিফ্রেশ করতে পারি, সেখানে দাঁড়িয়ে একটু খোলা ময়দানে আমরা লাইনের মতো জীবন চালাবো। এটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করবে। টাইম টু টাইম কিন্তু আমার লাইফকে, জীবনকে উন্নতি করতে গেলে আমার টাইম টু টাইম ভ্যারি করবে। তবে আমার একটা বাউন্ডেশন বা লাইফের একটি জায়গা, যেটা আমি এখানে দেখালাম, এ বিন্দু থেকে বি বিন্দু মানে লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টের মতো লাইফ আমাদের জীবন চলন যদি এভাবে রাখি, একটা প্ল্যানিং এর মধ্যে রাখি, তাহলে দেখবেন জীবন চলন আপনার সুন্দরভাবে গড়ে উঠবে এবং জীবন উজ্জ্বল হবে। জীবন উজ্জ্বল হলে আপনি নিজে উজ্জ্বল হবেন, জীবন উজ্জ্বল হলে আপনার পরিবার উজ্জ্বল হবে, আপনার পরিবার উজ্জ্বল হলে সমাজ উজ্জ্বল হবে, সমাজ উজ্জ্বল হলে দেশ উজ্জ্বল হবে। এভাবেই কিন্তু দেশ এগিয়ে চলে। আসুন আজকে ছোট্ট একটি বিষয়ের মধ্যে লাইফ জীবনের ধরনকে আমি বোঝালাম, এবং এখানে আপনারা প্লিজ একটু বুঝতে চেষ্টা করবেন, এটা বারে বারে দেখবেন, জীবনটা যেন আমার লাইন সেগমেন্টের মতো বাধা ধরা একটা জায়গায় প্ল্যান করে আমি যেন করি। মাঝে মাঝে যেন ছোট্ট ছোট্ট আমরা কোলিনিয়ার যে পয়েন্টগুলো বা কোলিনিয়ার লাইনগুলো যাকে বলি, সেটার মাধ্যমে আমাদের জীবন চলন যেন চলতে থাকে। আসুন আজকে একটি সুন্দর বিষয় আলোচনা করলাম। আমি আপনাদের মধ্যে বীর, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এরকম অঙ্কের মাধ্যমে এবং আরো নানান বিষয়ের মাধ্যমে মন এবং জীবন নিয়ে আমি আপনাদের মধ্যে বীর আলোচনা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, ছুটি আনন্দ করবেন। সকলকে আরেকবার নমস্কার। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।